নাপা সেন্টার কি করে? মশায় মানুষ মরে, প্রশাসন কি করে? মশার কামড়ে মানুষ মরে, নাপা সেন্টার কি করে? এমন প্রশ্ন ছুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 16 জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৌমিতা নামের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে ক্যাম্পাস। এর প্রতিবাদে 17 জুলাই দুপুরে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে ব্যঙ্গ করে নাপা সেন্টার বলে আখ্যায়িত করেন এবং অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন। মানববন্ধনে তারা প্রশাসনের কাছে জবাবদিহি ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন দাবি করেন। তারা শুধু শিক্ষার্থী বললে 2টা করে বাস দেয়, এই হচ্ছে তাদের সামর্থ্য। তারা তাহলে 8 বছর ধরে কি করলো? এটা আমাদের চাওয়া, এটা আমাদের দাবি। আমরা দেখতে চাই এই বিপ্লবী প্রশাসন, এই নিপাক্ষিক প্রশাসন, এই প্রশাসনের প্রশাসন 1 বছরে কি করেছে? আমাদের না রাস্তা ঠিক করেছে, না আমাদের নিরাপদ অবস্থানের ব্যবস্থা করতে পেরেছে, না আমাদের নাপা সেন্টারকে উন্নত করতে পেরেছে। আপনারা হচ্ছে লিখে পারেন, আপনারা কাজে কিছু করতে পারেননি। আপনারা তো হচ্ছেন সেই প্রশাসন যারা শুধু খালি করছে বাজিয়েছি, আপনারা কাজের কাজ কিছু করতে পারেন না। মৌমিতা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 2022-23 সেশনের শিক্ষার্থী। সহপাঠীদের অভিযোগ, কয়েকদিন ধরেই জ্বর সহ নানা সমস্যায় ভুগলেও মেডিকেল সেন্টারে তিনি পাননি সঠিক চিকিৎসা। 16 জুন অসুস্থ অবস্থায় গ্রামের বাড়ি ফিরে যান। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানেই মৃত্যু হয় মৌমিতার। তার মৃত্যুকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও মেডিকেল সেন্টারের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে এবং অবিলম্বে উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। এই প্রশাসনের বিরুদ্ধে কেন আমাদের বারবার রাস্তায় দাঁড়াতে হয়? তারা আমাদের অভিযোগগুলো সম্পর্কে জানে, তারপরে কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না। আর এই সময়ে, বর্তমান সময়ে যে ডেঙ্গুর এত প্রকোপ, সেটা সবারই জানা, তারপরেও আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই না। আমাদের বিভাগের গতকাল মৌমিতা জাহান নামে একজন ছোট বোন মারা গেছে। সে চিকিৎসা কেন্দ্রে এসেছিল, কিন্তু তারও হচ্ছে সমস্যা কোনো নিশ্চিত করা হয়নি। তাকে হচ্ছে বাসায় গিয়ে সে নিশ্চিত হয়েছে সে ডেঙ্গুতে আক্রান্ত, তারপর সে মৃত্যুবরণ করে। তাহলে এই সমস্যাগুলো কেন? আমার প্রশ্ন হচ্ছে, আর কতজন মৃত্যুবরণ করলে তাদের এই সমস্যাগুলো দৃষ্টিগোচর হবে? মানববন্ধনের আগে 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেন তারা। তাদের দাবি হলো মৃত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ক্যাম্পাসে নিয়মিত মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র সংস্কার করা। প্রশাসনের মধ্যে দেখি তার প্রশাসনের মধ্যে শুধু বক্তব্যের বাইরে তার কোনো কাজ নাই। তিনি 1 বছর হলো আমাদের জুলাই বিপ্লবের পরে আমাদের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে আমাদের যে বর্তমান প্রশাসন আসবে তারা আমাদের কথা শুনবে, তারা আমাদের শিক্ষার্থীদের কথা শুনবে, তারা আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া তারা পূরণ করবে। কিন্তু সে তো দূরের বিষয়। আজকে 1 বছর হলো, 1 বছর পরও আমরা কোনো ধরনের উল্লেখযোগ্য অগ্রগতি দূরের কথা কোনো একটা মানববন্ধন শেষে বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অবস্থান নেন। এ সময় তারা প্রধান ফটকে নাপা সেন্টার লিখে একটি ব্যানার টানিয়ে চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। যারা হলে থাকি, যারা বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, তারাই বুঝতে পারি যে আসলে মশাটা কিরকম। ভিসি সাহেব থাকেন হচ্ছে নিয়ন্ত্রিত রুমে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।